ইয়ো শোল ভাই, নামাজ পড়িব না? নামাজ ন পড়ে অসুবিধা নাই। নামাজ না পড়াও কে? খরচ হাসানা বেশি। হর সুরা হাসারা দে, হর সুরা হাসারা দে বলে সোহেল ভাই নামাজ না পড়ে দে। সোহেল ভাই হর সুরা হাসারা দে নামাজ না পড়ে দে। হর সুরা হাসার আল্লাহ কোনো সমস্যা নাই। শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, পবিত্র একখান জায়গা নিজে নামাজ পড়ি গেল তুমি। নামাজের সময় আর গই তাই হর দেয় মানে হওয়ার সুবিধা নেই এত বলে নামাজ না পড়বে, এটা কোনো কথা? সোহেল ভাইকে বলতেছি নামাজ কেন পড়ে না, সোহেল ভাইয়ের জবাব হচ্ছে কাপড় ভালো নাই, ময়লা কাপড়, সেজন্য নামাজ পড়ে নাই। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? কাপড় ফাঁক, শরীর ফাঁক, নামাজের জায়গা ফাঁক। আপনার জায়গা পরিষ্কার থেকে জায়গায় আপনি নামাজটা পড়ে ফেলেন, সমস্যা নেই। এরকম অনেকেই বলে যে কদিন আগেও আমি এক জায়গায় বেড়াতে গেছি, আমার এক বন্ধুকে বলছি, পরিচিত এক বন্ধুকে বললাম চলো নামাজ পড়ে ফেলি, নামাজের সময় হয়ে গেছে। বলে যে তুমি পড়ে আসো, আমার কাপড় ঠিক নেই। কেন কাপড় ঠিক নেই কেন, কী করছো? কয় পানি খরচ করে, ফসরফ করে পানি খরচ করি নেই, ফসরফ করে পানি খরচ করে নেই, এই জন্য কাপড় ঠিক নেই। যুবক ভাই আমার, এটা বললে চলবে? ফরজ নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে ফেলতে হবে। একদম যুবক, একদম মুসলিম ভাই, আপনি কিভাবে বলেন আপনি পানি খরচ, আপনি প্রস্রাব করে পানি খরচ করেন না? পানি না থাকলে হাফ কিলোমিটারের মধ্যে যদি আপনার পানি না থাকে, 1 কিলোমিটারের মধ্যে পানি না থাকে, তাহলে আপনি ডিলা ব্যবহার করবেন। আপনি ডিলা ব্যবহার করবেন কেন? আপনি পানি খরচ করেন নাই, ডিলা ব্যবহার করেন নাই। এরকম অনেক অনেক ভাইয়েরা আছে, অনেক বন্ধুরা আছে, নামাজের জন্য ডাকলে বলে যে আমার কাপড় ঠিক নেই, নইলে বলে যে আমার কাপড় অপরিষ্কার। কাপড় পরিষ্কার করে বাসায় গিয়ে পরবো, বাসায় গিয়ে আর নামাজটা পড়া হয় না। তো এটা একটা অজুহাত। সোহেল ভাই ইকাইউ ইকাইউ ইকাইউ, এদিকে আসেন, এদিকে আসেন। আমরা কাজ করতেছি এখন 3 তলার উপরে, দেখাবো একটু ভিউটা। এখন সময় শেষের দিকে, মগরিবের টাইম হয়ে গেছে, আসরের পর মগরিবের আগ মুহূর্ত। তো মনে করো আমরা যদি এখন আমরা এই 3 তলার উপর কাজ করতেছি, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, যদি এখান থেকে পরে মরে যাই আমরা, আপনি মরে যান বা আমি মরে যাই, তখন কি আমি যাই বলতে পারবো যে আমি পড়ে গেছি এই জন্য নামাজ পড়ি নাই? নামাজ পড়তাম আমি যদি না পড়তাম, পরে যদি মরি না যেতাম, আমি নামাজটা পড়তাম। আল্লাহ মাফ করুক। এরকম অনেক ঘটনা ঘটে বিদেশে, প্রবাসে, যে কাজ করতে করতে বিভিন্ন টেনশনে, বিভিন্ন ফেরায়, মানে স্ট্রোক করে মারা যায়। কিতাবের নাম হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের নাম দিয়া মানুষ চলে যায়। 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? আপনাকে বললাম, কালকেও বললাম, আজকেও বললাম, আপনি নামাজ পড়েন না কেন? আপনি নামাজ পড়ে ফেলবেন, কাজের সময়, নামাজের সময় হয়ে গেলে আপনি কাজ বন্ধ করে 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য নামাজ পড়ে ফেলবেন। আপনি কেন নামাজ পড়েন না? নামাজটা শুধু আপনার জন্য। এই যে কাজ করতেছেন, আমি বেতন দিব আপনাকে, মাস পড়লে বেতন দিব, কালকে লাগলে 1 সপ্তাহ পর লাগলে দিব। টাকাটা আপনি বাড়িতে পাঠিয়ে দিবেন নাকি? টাকাটা বাড়িতে পাঠিয়ে দিবেন না? ছেলে মেয়ের জন্য, ওয়াইফের জন্য, মা বাবার জন্য পাঠিয়ে দিবেন টাকাটা। কিন্তু নামাজটা শুধু আপনার, নামাজটা নামাজটা শুধু আপনার। তাহলে এই যে কাজ করে টাকাটা বাড়িতে পাঠিয়ে দিবেন, আপনার কাছে 1 টাকাও থাকবে না, রাখবেন না। ছেলে মেয়ের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, মা বাবার সুখের জন্য কাজ করতেছেন, কাজ করে টাকা পাঠিয়ে দিবেন, কিন্তু নামাজটা পাঠাইবেন না। নামাজটা শুধু একমাত্র আপনার জন্যই থাকবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়ের আমার, সোহেল ভাইয়ের মতো না। সোহেল ভাইকে আজকে বলছি, কালকেও বলছি, ইনশাল্লাহ আগামীকাল থেকে সোহেল ভাই নামাজ পড়বে। তো যারা নামাজ পড়েন না, কাপড়ের অজুহাত দেন, পরিষ্কার নাই, ঢিলা ব্যবহার করি নাই, এগুলো অজুহাত দিয়ে নিজেকে নিজে বাড়াইতেছেন আপনি। কথাটা আপনি বুঝতে হবে, আপনি কাকে বাড়াচ্ছেন? আমি আপনাকে নামাজের জন্য রাখছি, আপনি আমাকে বলছেন কাপড় ঠিক নেই, আরেকদিন বলছেন আমার কাপড়ে ময়লা, আপনি পরেন, আরেকদিন বলে আমি কাজটা শেষ করে বাসায় গিয়ে পড়বো। কেন ভাই? এটা আপনি কাকে বাড়াইতেছেন? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। এই যে কাজ করতেছি আমরা 3 তলার উপর, অনেক প্রবাসী ভাই বিভিন্ন রিক্সের উপর কাজ করে, 1 সেকেন্ডের ভরসা নেই।
একটা সেকেন্ডের ভরসা নাই, কে কোথায় থেকে কখন কিভাবে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ ডাকে সাড়া দিবে। কেউ স্ট্রোকের নাম দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টের নাম দিয়ে, কেউ উপর থেকে পড়ে গিয়ে, হ্যাঁ, কেউ গুলিবিদ্ধ হয়ে, কে কিভাবে মারা যাবে এক সেকেন্ডের কোনো ভরসা নেই। অতএব আপনার উপর ফরজ দায়িত্বটা আপনি পালন করেন। কাউকে অজুহাত না দিয়ে, অজুহাত না দেখে, অজুহাতটা আপনি নিজের সাথে নিজে দেখাচ্ছেন, নিজের সাথে নিজে অজুহাতটা দেখাচ্ছেন। আমার কাপড় ঠিক নেই। নামাজের জন্য ডাকলে অনেক ভাই আমাকে বলছে, অনেক সময় দেখছি, অনেক সময়, এটার কোনো কোনো হিসাব নেই, আনলিমিটেড। অনেক ভাই অনেক সময় অনেক জায়গা বলে দেয় নামাজের জন্য ডাকলে আমার কাপড় ঠিক নেই, তুমি পরে নাও। এটা আপনি নিজেকে নিজে বাড়াইতেছেন। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় প্রবাসী ভাইরা, প্রিয় যুবক ভাইরা, নামাজের জন্য কোনো অজুহাত না দিয়ে অন্তত আপনি যেখানে যেভাবে থাকেন ফরজ নামাজটা আদায় করবেন। আপনি সফরে থাকেন, আরও মজার ব্যাপার, সফরে থাকলে আপনার জন্য ডিসকাউন্টের নামাজ আছে। কি নামাজ? ডিসকাউন্টের নামাজ। আপনি কসর পড়বেন। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আপনি শুধু 2 রাকাত পড়বেন। ডিসকাউন্টের নামাজ, এটাকে বলে ডিসকাউন্টের নামাজ, কসর নামাজ, বুঝছেন? অর্থাৎ আপনি জোহর আর আসর 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে পারবেন। এবং আপনি যে জায়গায় থাকবেন এই জোহরের নামাজের সাথে আসরের নামাজও একসাথে 2 রাকাত পড়ে দিতে পারবেন। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ আপনি জোহর আসর একসাথে পড়তে পারবেন। জোহরকে আসরে নিয়ে যাবেন না, আসরকে জোহরে নিয়ে আসবেন। জোহরে পড়ার সময় আসরের জন্য 2 রাকাত পড়ে দেবেন আপনি সফরকালীন সময়। ডিসকাউন্টের নামাজ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। ইসলাম আমরা বুঝি না, ইসলাম আমরা বুঝি না, ইসলামের বিষয় আমরা জানতে চাই না। সেজন্য অনেকে মনে করে যে ইসলাম অনেক কঠিন। আসলে বুঝলে একদম সহজ। আপনি নামাজ পড়ে ফেলবেন, দেখবেন আপনার শরীরটা একদম পাতলা, আপনার মনটা পাতলা থাকবে। আপনার মন পরিষ্কার পাতলা থাকার কারণে আপনার নিজের শরীরটা নিজের কাছে পাতলা পাতলা মনে হবে। আপনি যত মোটা মানুষ হন, অসুস্থ মানুষ হন, কিন্তু আপনার কাছে সুস্থতা বোধ আসবে, আপনার কাছে ভালো লাগবে। অতএব যুবক ভাইয়ের আমার, কাজের ক্ষেত্রে, চাকরির অবস্থায়, যেখানে থাকেন, সফর অবস্থায়, নামাজকে অজুহাত না দিয়ে ফরজ নামাজটা অন্তত পড়ে ফেলবেন। আপনি একটু ভিউটা দেখাচ্ছি আজকে আপনাদেরকে। এখানে আমরা কাজ করতেছি কোথায়? এটা হচ্ছে 2 তলার ফ্লোর, হ্যাঁ। তারপরে আমরা এখন 3 তলায়। এটা হচ্ছে 2 তলার ফ্লোর, আবার ওখান থেকে ওখানে নিচে দেখেন। আমাদের একটু দূরে আছে মসজিদ, এটা প্রায় 1 কিলো মতো দূরে আমাদের জন্য মসজিদ। আমি একটু জুম করে দেখাচ্ছি। তো আমরা কাজ করতেছি এই জায়গায়, এই জায়গা থেকে আমাদের জন্য দূরে হয়ে যায়। তো নামাজ তো আমরা পড়তে চাইলে এখানেই পড়ে ফেলতে পারি, অজুহাত দেওয়ার কি আছে? দেখেন সোহাল ভাই কাজ করতেছে 3 তলার উপর। আমরা আজকে কাজ করতেছি প্রায় 3 তলার উপরে। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি, এটা 2 তলার উপর সিঁড়ি। দেখেন সোহাল ভাই টাকা রুজি করতেছে, বাইক ফাটাই দিব বউয়ের জন্য, বাচ্চার জন্য। দেখেন আমরা এই যে চিন্তা করে, আল্লাহ মাফ করুক, আমরা যদি এখান থেকে পরে মরে যাই তাহলে অজুহাতটা আমরা কিভাবে দিব, কাকে দিব, কাকে দিব বলেন? অসাধারণ ভিউটা এদিকে, অনেক জায়গা খালি পড়ে রয়েছে। আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে নতুন।